কে বলেছে কি যে বলো ভুলভাল শত অ্যাজাম্পশনস। বুলি ভালো ছিল বলছো? হ্যাঁ, বুলি ভালো, কেউই ভালো ছিল না। এতগুলো মানুষের খুশি তুমি কেড়ে নিতে পারো না। গুরু দায়িত্ব দিয়ে দিল ঘাড়ে। বাংলা একটা খুব সুন্দর কথা আছে, মাতব্বরি। যা হয় মাতব্বরি করতেই হবে, তাই এটাই করছে, যা হবে। তারপরে যখন ধরবে, এবার এবি যখন ধরে ফেলবে যে আমাকে না বলে পাচক মশাই আপনার জীবনে, আপনাকে বাঁচানোর জন্য আপনার জীবনে চিন্তা করে আপনি তো জানেন, ব্যাস পাচক মশাই আর কি বলে গলে যাবে, গলে জল, ব্যাস কথার ঝামেলা মিটে গেল। সামান্য জল দেখলেই তো এবি গলে যায়। ও এইটা এই জন্যই তুমি বলনি, কিন্তু এবিকে তো বলতে পারতে, তাহলে তো তোমার জোরটা আরো বেশি হতো না, কারণ এটার সাথে মশাই আর ভালো সাহেব। ভালো সাহেব কোন নামটা বেশি ভালো লাগে আমার? এবি। পাচক মশাই আবার এখনো যাচ্ছে একটা ভালোবাসা স্তর। তোমরা নিজেরা কোনটা বেশি এনজয় করেছো? আমার মনে হয় আমার সবথেকে বেশি আমি এনজয় করেছি, এবং দর্শকদেরও হয়তো তাই, যে ওই ইনিশিয়াল আগের মুহূর্ত, আগেটা পূর্ব রাগ, যেটা মানে ভালো লাগে কিন্তু বোঝে না। আগামী সিনগুলোতে প্রচুর কমেডি, লুকিয়ে প্রেম, হয়তো লুকিয়ে রোম্যান্স একটা, তার মধ্যে আবার মান অভিমান তো ডেফিনেটলি একটা থাকবে, কারণ বলবে যে যেটা তুমি বলছিলে যে কেন আমাকে ইনভলভ করিসনি, কেন একা একা মাতব্বরি করছিলি, তো এইগুলো তো হবেই। বিশ্বের সাথে মিলে নাকি মাতব্বরি, কথা একেবারে কত বুদ্ধি হয়ে গেছে। একাই 100, তারপরে সব ব্লান্ডার করে আসার পর পাচক মশাই তোমাকেই দরকার বার করতে গেলে, শেষ অবধি বার করতে গেলে এবিকেই দরকার। লাস্টে জানা গেল হ্যাঁ কোন সিক্রেট এজেন্ট বোধহয় কথা, এত কিছু করে বলে যে সিক্রেট এজেন্ট, হ্যাঁ এই মাঝে মাঝে গায়েব হয়ে যায় কোথায় না, ওই অ্যাস্ট্রোনট চাঁদে চলে যায়, আবার ফিরে আসে ওখান থেকে, বিভিন্ন জিনিস বলা যায় না, সব কথা সব পারে। বিভিন্ন সময় ওকে সারাক্ষণ তো ওকে আগলে রাখতে হয়, তো সেইটা সেই বিভিন্ন জিনিস আছে, তো সবাই দর্শক এতদিনে জেনে গেছে আমার উপর কি করা হয়। আমাকে অনেকে সহানুভূতি মেসেজও পাঠায়, দাদা বড্ড খারাপ লাগলো আপনার কথা শুনে, এত কষ্ট কষ্টের জীবন দেখিনি কোনোদিন, এত একজন অভিনেতা আপনি, ছি। এত দুঃখ তুমি দাও না মোটেও, এত দুঃখ দেয় গো না, মানে যে কোনো একজন থাকুক, মানে প্লিজ নিতে পারছো না, দুজন একসঙ্গে ইম্পসিবল ব্যাপার। দুজনেই তো থাকবে মনে হচ্ছে। দেখিস তুই বেশি কফি খাস না, রকেট উড়ে বেরিয়ে চলে যাবি তারপর। হ্যাঁ সেটাও তো দেখলাম তুমি বলে দিলে কিভাবে বানাতে হবে, খেয়াল তো চারিদিকে রাখো। না আমাকে ওটা তো এভি জানে, বলো অন সুইচ অফ এর সুইচটা কোথায় আছে বলো তো তুমি, যে কোথায় টিপে দিলে অফ হয়ে গেল। ও অফ হয় না, ওই জন্য তো জিজ্ঞেস করছি সুইচটা কোথায় হয় না। তাকানোটা শুধু দেখো। এই মুহূর্তে রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কথা সেটে, আর দেখতে পাচ্ছ ফাইনালি কথা ইজ ব্যাক। দর্শক খুব খুশি, এভি তো খুশি, বোঝাই যাচ্ছে কথা নিজে বলেছে কি যে বলো ভুলভাল শত অ্যাজাম্পশনস। বুলি ভালো ছিল বলছো? হ্যাঁ, বুলি ভালো, কেউই ভালো ছিল না। ও নিজেকে নিজেই ট্রাভেল, হ্যাঁ এখন বুলিও আছে কথাও আছে না, নাও বল দুদিক দিয়েই ঝামেলা। মানে আগে একটা ঝামেলা ছিল যে অ্যাট এনি পয়েন্ট একজন ঝামেলা করতে, এখন দুজন ঝামেলা করছে একসঙ্গে, কখনো বুলি সেজে ঝামেলা করছে, কখনো কথা সেজে ঝামেলা করছে। আর তুমি ফাইনালি কথা ফিরছে, আমার অনেকদিন পর কথার লুকটা করে আমার খুব ভালো লেগেছিল। রিলিফ? হ্যাঁ, কিন্তু না রিলিফ না, মানে হ্যাঁ ভালো, আমার ভালো লেগেছিল। এবার দুটো ক্যারেক্টার একসাথে করতে হয়, সেটা একটা ব্যাপার। হ্যাঁ, মানে সুইচ অন সুইচ অফটা খুব তাড়াতাড়ি করতে। হ্যাঁ, কিন্তু আমাকে একটা কিন্তু 1.5 বছরের ট্রেনিং আছে না, আমি চেষ্টা করব। ওটা তো এভি জানে, বলো অন সুইচ অফ এর সুইচটা কোথায় আছে বলো তো তুমি, যে কোথায় টিপে দিলে অফ হয়ে গেল। ও অফ হয় না, ওই জন্য তো জিজ্ঞেস করছি সুইচটা কোথায় হয় না। তাকানোটা শুধু দেখো, তাকানোটাই ফাটাফাটি, এরকম রাত দিয়ে কি সুইচ অফ হই না, অফ করে দেবে বলছে। না একদম না, তোমায় অফ করলে তো এবি চুপচাপ হয়ে যাবে। আচ্ছা এবার আমি বলি, আচ্ছা ও যে হাতে চা নিয়ে হাত রেখে আলাদা, বলো ক্যারেক্টারে আছে। আচ্ছা তুমি যে, আচ্ছা এবার আমি আসি অনস্ক্রিনে আসি, এভিকে তো এত ভালোবাসো, মানে কথার কথা বলছি, সেখানে তুমি ওকে না বলে এত বড় একটা মানে প্ল্যান করে একেবারে বাঁচাচ্ছে সমস্ত কিছু, তো এভির তো একটু তো মন খারাপ হবে যখন জানতে পারবে সেটা হয়। বাংলা একটা খুব সুন্দর কথা আছে, মাতব্বরি। যা হয় মাতব্বরি করতেই হবে।
তাই এটাই করছে, যা হবে। তারপরে যখন ধরবে, এবার এবি যখন ধরে ফেলবে যে হ্যাঁ, আমাকে না বলে পাচক মশাই আপনার জীবনে, আপনাকে বাঁচানোর জন্য আপনার জীবনে চিন্তা করে আপনি তো জানেন, ব্যাস পাচক মশাই আর কি বলে যাবে, গলে জল, ব্যাস কথার ঝামেলা চোখে মিটে গেল। সামান্য জল দেখলেই তো এবি গলে যায়। ও এইটা এই জন্যই তুমি বলনি, কিন্তু এবিকে তো বলতে পারতে, তাহলে তো তোমার জোরটা আরো বেশি হতো। না, কারণ এটার সাথে বাড়ির একজনও যুক্ত, আমি সেই জন্য এবিকে বলতে পারিনি। মানে এখনো সুযোগটা আমি পাইনি যে বলবো পুরো ঘটনাটা কি হয়েছিল, সেই জন্য সুযোগ পায়নি, কিন্তু দূর থেকেই তোমাকে একদম দেখে গেছে। কিন্তু ভালো সাহেবও তো বেশ ভালো সাহেবেরও তো নিয়েছে বলো, মানে কি নিয়েছে, কেয়ার নিয়েছে ভালো সাহেব। ও মানে বুলির কাছে তো ভালো সাহেব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পাচক মশাই আর ভালো সাহেব, ভালো সাহেব। কোন নামটা বেশি ভালো লাগে? আমার এবি। পাচক মশাই, আমার এভি নামটাই সব থেকে ভালো লাগে, এভি। পাঁচ থেকে পাচক মশাই, আমার ভালো লাগে পাচক মশাই। ওর পাচক মশাই ভালো, আমার এভি নামটাই ভালো লাগে সব থেকে বেশি। আমার স্ব্যাগ আছে, উফ, বলে সোয়াগ আছে। পাচক মশাই, আচ্ছা তুমি তুমি চাও কোনটা, বুলি থাকুক না কথা থাকুক? কেউই না থাকুক। এত দুঃখ তুমি দাও না মোটেও, এত দুঃখ দেয় গো। না মানে যে কোনো একজন থাকুক, মানে প্লিজ, নিতে পারছো না? দুজন একসঙ্গে ইম্পসিবল ব্যাপার। দুজনেই তো থাকবে মনে হচ্ছে। দেখিস তুই আবার বেশি কফি খাস না, রকেট উড়ে বেরিয়ে চলে যাবি তারপর। হ্যাঁ, সেটাও তো দেখলাম তুমি বলে দিলে কিভাবে বানাতে হবে, খেয়াল তো চারিদিকে রাখো। না 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 না, ও ব্ল্যাক কফি খায় না, আমি সেই জন্য বলে ব্ল্যাক কফি খায় না দাদা, মিল্ক কফি নিয়ে আসুন। সেদিকে নজরটা তো আছে, ওকে সবসময় ওরকম করো কেন? আমি কি করি, আমি কিচ্ছু করি না, আমার উপর করা হয়, আমি কি করা হয়? টলারেট করা হয়, আমি টলারেট করি। আমি কি করা হয় যে জিজ্ঞেস করেছে, বলো কি করা হয়? সবসময় তো দোষ দিলে হবে না, বলো একটু শুনি। না সেটাই বলছি যে এই যে বিভিন্ন সময় ওকে সারাক্ষণ তো ওকে আগলে রাখতে হয়, তো সেইটা সেই বিভিন্ন জিনিস আছে, তো সবাই দর্শক এত দিনে জেনে গেছে আমার উপর কি কি করা হয়। আমাকে অনেকে সহানুভূতি মেসেজও পাঠায়, দাদা বড্ড খারাপ লাগলো আপনার কথা শুনে, এত কষ্ট কষ্টে জীবন দেখিনি কোনোদিন, এত একজন অভিনেতা আপনি, ছি। শুটিংটা কি করছো তুমি? সাহেবদা এই কথা সিরিয়ালটা করে মানে যা সব কিছু পেয়ে গেছে, সব থেকে সব কিছু। কিছু বলো তুমি, শুধু হাসি দিয়ে করিয়ে দেবে। হাসা তো ভালো শরীর, এই জন্য একসঙ্গে বলি ইন্টারভিউ নাও, আমার বেশি কিছু বলতে হয় না। হ্যাঁ, ও কিন্তু সেদিন একা দিয়ে কিন্তু ওর নিজের মন খারাপ হয়েছিল। সাহেবদা না থাকলে ঠিক জমে না। তার মেন কারণ হচ্ছে যে ইন্টারভিউতে সারাক্ষণ আমি কথা বলে যাই। ও হাসি দিয়েই ভরিয়ে দেয়। তোমরা যারা ইন্টারভিউ নাও তোমরাও এন্টারটেইনড হও, ও এন্টারটেইনড হয় বসে। হ্যাঁ, আর দর্শকরা খুশি হয়, দর্শকরাও এন্টারটেইনড হয়। তাহলে বলো, এতগুলো মানুষের খুশি তুমি কেড়ে নিতে পারো না? গুরু দায়িত্ব দিয়ে দিল ঘাড়ে, বুঝে তাহলে করতেই হবে। আচ্ছা কিন্তু বার করবে কিভাবে ও যে কথা? প্রোমো তো আমরা দেখেছি, পাচক মশাই বলেছে আরেকটা প্রোমো আসছে, ধামাকা প্রোমো আসছে, সেটা আজকালের মধ্যেই চলে আসবে। ওখানে এভি পুরো এভি প্ল্যান করেছে যে আচ্ছা আমার থেকে লুকানো, এইবার আসল সত্যিটা তোর মুখ থেকে আমি বার করব বলে এভি মাস্টার প্ল্যান। কিন্তু যা হয় শেষ মোমেন্টে ফ্লপ খাচ্ছে, অন্য কিন্তু প্ল্যান্টার হয়ে যাচ্ছে, কিন্তু জানতে পেরে যাবে কি আমি কথা। হ্যাঁ, তখন তোমার ভালোবাসার সঙ্গে সঙ্গে কিন্তু এই অভিমানটাও চলে, সেই আবার মানবিকতার খাতির না ফিরে আসে। হ্যাঁ, কতদিন ওয়ার্ডটা ইউজ করিনি, মানবিকতার খাতিরে, ওইটা না আবার ফিরে আসে, তাই না বলো? না এবার যেটা হবে যে এবার এভি জানতে পারবে যে বুলি আর কথা একই মানুষ, কিন্তু বাকিরা কেউ জানতে পারবে না। ও এটা আবার প্ল্যান করে এবার দুজনে মিলে গাঁট বন্ধন, তাই হ্যাঁ, কিন্তু এবার তাদের অনেক যেটা হবে যে আগামী সিনগুলোতে প্রচুর কমেডি, লুকিয়ে প্রেম, হয়তো লুকিয়ে রোম্যান্স একটা, তার মধ্যে আবার মান অভিমান তো ডেফিনেটলি একটা থাকবে, কারণ বলবে যে যেটা তুমি বলছিলে যে কেন আমাকে ইনভলভ করিসনি, কেন একা একা মাতব্বরি করছিলি, তো এইগুলো তো হবেই। পুলিশের সাথে মিলে নাকি মাতব্বরি, কথা একেবারে কত বুদ্ধি হয়ে গেছে। একাই 100, তারপরে সব ব্লান্ডার করে আসার পর পাচক মশাই তোমাকেই দরকার বার করতে গেলে, শেষ অবধি বার করতে গেলে এভিকেই দরকার। লাস্টে জানা গেল হ্যাঁ কোন সিক্রেট এজেন্ট বোধহয় কথা, এত কিছু করে ফেলে যে সিক্রেট এজেন্ট। হ্যাঁ, এই মাঝে মাঝে গায়েব হয়ে যায় কোথায়, না ওই অ্যাস্ট্রোনট চাঁদে চলে যায়, আবার ফিরে আসে ওখান থেকে, বিভিন্ন জিনিস বলা যায় না, সব কথা সব পারে, কিন্তু লাস্টে গিয়ে সেই এভিকেই ধরতে হলো। হ্যাঁ, আসল তো সব ব্লান্ডার করে এসে সব ঘুরে ঘুরে এসে পাচক মশাই এটা হচ্ছে না, তীরে এসে ডুবলো তোরই বেশি।
এই জন্য তো কথায় বিকে লাগবে, হ্যাঁ তাই না? তার মানে ধামাকাদার প্রোমো আসছে দর্শকের কাছে, মানে একদম ফাটাফাটি, তাই তো? দর্শকের খুব ভালো লাগবে প্রমোটা। এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়। এবং আগামী দিনে যে গল্পগুলো যেরকম ভাবে আসছে, হ্যাঁ। তাতে প্রচুর কমেডি রয়েছে, প্রচুর থ্রিল রয়েছে, হ্যাঁ। এবং অবভিয়াসলি আবার যেহেতু কথা রেভি, মানে সেই পুরনো প্রেমটা আবার দেখতে পাবে দর্শক, পুরনো প্রেমটার নতুন রূপ দেখতে পাবে, বা পুরনো প্রেমটাই হয়তো দেখতে পাবে, ফর অল ইউ নো। একদমই তাই। আচ্ছা যদি বলি অনেকদিন চলেছে কথা, এবং আরো চলুক, এবং অনেক তোমাদের কথা এবার অনেকগুলো ভালোবাসার স্তর আমরা দেখেছি। তোমাদের যদি বলি এখন আবার এখনো যাচ্ছে একটা ভালোবাসার স্তর, তোমরা নিজেরা কোনটা বেশি এনজয় করেছো? আমার মনে হয় আমার সবথেকে বেশি আমি এনজয় করেছি, এবং দর্শকদেরও হয়তো তাই, যে ওই ইনিশিয়াল আগের মুহূর্ত, আগেটা পূর্ব রাগ, যেটা মানে ভালো লাগে কিন্তু বোঝে না ওই জায়গা, হ্যাঁ বলতে পারছে না, বোঝে না, এই জায়গাটা আমি খুব এনজয় করেছি। মানে কেয়ারটা হচ্ছে, কিন্তু সেটা যে ভালোবাসা থেকে তৈরি হচ্ছে, মানবিকতার খাতিরে নয়, সেই জায়গাটা আমার মনে হয় খুব খুব মজা ছিল। সুস্মিতা? আমারও তাই। যা সাহেবদের বলবে সেটাই। না একই এটা থিঙ্কিং হতে পারে না কোনো একটা বিষয়ে, সেরকমই। এই দুটোই মানে দুজনের মানে প্রেমী পড়ার আগের মুহূর্তটা। একদম একদম। আর তাছাড়া তুমি তো জানোই, 1 থেকে 7 জলসা জমজমাট, এটাই হবে প্রথা, রোজ দেখতে হবে কথা। অসাধারণ, থ্যাংক ইউ।